নির্বাচন কমিশন জাতীয় সংসদের 50টি মহিলা আসন সংরক্ষিত তার তফসিল ঘোষণা করেছে। নির্বাচনের তফসিল, সেই তফসিল অনুযায়ী আজকে নমিনেশন পেপার দাখিলের শেষ দিন। আজকের এই শেষ দিবসে জাতীয় সংসদের যে নারী আসনের সংরক্ষিত নারী আসনের রেশিও অনুযায়ী কমিশন ঘোষিত 13টি আসনে 11 দলীয় নির্বাচনী যে ঐক্য হয়েছিল সে ঐক্যের জন্য বন্টন করা হয়েছে। আমরা সবাই জানি এই 50টি আসন যারা নির্বাচিত হয়েছেন 300 আসনের প্রতি 6টিতে একটি করে আসন বন্টন হয়। সে অনুযায়ী 11 দলীয় ঐক্য 13টি আসন তার ন্যায্য প্রাপ্ত ইচ্ছা সেই অনুযায়ী আজকে নমিনেশন পেপার দাখিল করেছে। যারা যারা নমিনেশন দাখিল করেছেন তারা আপনাদের সামনে উপস্থিত আছেন। আমরা গতকাল তালিকা প্রকাশ করেছি, এই জন্য আজকে আর এটার পুনরাবৃত্তি করতে চাই না। ইতিমধ্যে আপনারা সবাই এটা জেনে গেছেন। আমি সংক্ষেপে এতটুকু বলবো তালিকা সম্পর্কে। এখানে বাংলাদেশ জামাত ইসলামীর রেশিও অনুযায়ী প্রাপ্ত যে আসন ছিল সেখানে আমরা 12টি আসন নমিনেশন দিতে পারি। একটি আসন এনসিপি 6টি আসনের, আর আমাদের 12টি আসন থেকে আমরা 8টি আসন আমাদের দলের জন্য, দলের নেতৃত্বের যারা আছেন মহিলা বিভাগ, তাদের মধ্যে থেকে মহিলা বিভাগের পরামর্শের ভিত্তিতে আমাদের যেটা পার্লামেন্টারি পার্টি আছে দলের, সেই বোর্ডে আমরা চূড়ান্তভাবে নির্বাহী পরিষদ, যেটা আমাদের সর্বোচ্চ নির্বাচনী পার্লামেন্টারি বোর্ড, সেখান থেকে চূড়ান্ত করেছি। আর 8টার মধ্যে আরও 5টা রেশিও অনুযায়ী এনসিপির একটা, আমরা বাকি 4টা আসনকে আমাদের শরিক দলের জন্য আমাদের যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা থেকে নির্বাচনী সমঝোতার বিভিন্ন পর্যায়ে আমাদের জোটকে আমরা অ্যাকোমোডেট করেছি, মূল্যায়ন করেছি, আমাদের সম্মান দিয়েছি। তার সাথে এই নির্বাচনটা হয়েছে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে। রক্তাক্ত অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে আছে আজকে বাংলাদেশ এবং আজকের জাতীয় সংসদ। সেই জায়গায় আমরা দল এবং জোটের ঊর্ধ্বে উঠে শহীদ পরিবারদের প্রতিনিধিত্ব করার জন্য উত্তরায় যে শহীদ হয়েছিল শহীদ জাবের ইব্রাহিমের মাকে আমরা এখানে মনোনয়ন দিয়েছি। ওনার নাম হচ্ছে রোকেয়া বেগম, উনি এখানে উপস্থিত আছেন। আর বাকি এনসিপির একটি আসন থেকে তারা মুনিরা শারমিন, দলের যুগ্মা আহ্বায়ক, এখানে উপস্থিত আছে। তা সবাই পরিচিত মুখ চিনেন। আরেকটি আসন আমরা এনসিপিকে, আমার পাশে যে দাঁড়িয়ে আছে ডাক্তার মাহমুদা মিথু, সে জালকাঠি 2 থেকেই জালকাঠি একেই নমিনেশন সাবমিট করেছিল। আমরা সেই সময় সমঝোতার যে ফর্মুলা ছিল সেই জায়গায় তার নমিনেশন প্রত্যাহার করা হয়। আমরা নারী আসনে তাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেছি। এটা আমাদের কমিটমেন্ট, আমরা রক্ষা করেছি। এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন পেয়েছে 300 আসনের মধ্যে। সরাসরি যে নির্বাচন, তো রেশিওতে আসে না, তারপরেও আমরা
11 দলীয় জোট হিসাবে আমরা জামায়াতের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি আসনে নমিনেশন দিয়েছি। মাহমুদা হাকিম, মাহবুবা হাকিম উনি প্রকৌশলী, তাকে আমরা নমিনেশন দিয়েছি। দৈনিক আজকের বাংলা .net